স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ একটি ঘটনার কথা বলেছেন। সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে। সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল সালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরুভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্যে প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ এবং মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কণ্ঠে উচ্চারিত হলো, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। শ্রীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীমা সঙ্গিনী সহ লাল সালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ স্বামী আত্মানন্দ শ্রীমাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার উপর মা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে। চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলে কালী কীর্তন আরম্ভ হলো। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ কিন্তু তারপরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকলো। গুরুভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠ বাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বাহ্যজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন। গুরু ভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্যে মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ওরা খাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ ও আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ। চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ। সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায়। মিষ্ট স্বরে বললেন, বাবা, প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো।